রে মিলি, তুই এখানে কি করছিস? বসে বসে মোবাইল দেখছিস? কিছুদিন ধরে খেলতে যাস না কেন? চল আমরা গিয়ে একসাথে মাঠে খেলা করি। তোকে ছাড়া খেলা করতে আমার একদম ভালো লাগে না, তাই তো তোদের বাড়িতে চলে আসলাম মিলি। না রে নূর, আমার একদম মাঠে খেলা করতে ভালো লাগে না, আমি যাব না, তুই যা। আমি এখন মোবাইলে কার্টুন দেখব। তুই কি জানিস মোবাইলে কার্টুন দেখতে কত মজা? আচ্ছা মিলি, তুই কি আমাকে তোর ওইখান থেকে একটু মোবাইল দেখতে দিবি? আমার না অনেক কার্টুন দেখতে খুবই ইচ্ছে করে, কিন্তু আমাদের তো ভালো কোনো স্ক্রিন টাচ মোবাইল নেই। আমি কি করে কার্টুন দেখব? দে না আমাকে একটু কার্টুন দেখতে মিলি, প্লিজ প্লিজ। না না নূর, আমাদের মোবাইল কাউকে দেওয়া যাবে না। আমার মা আমাকে বলেছে মোবাইল নষ্ট হলে খুবই বকা দিবে। আমি লুকিয়ে লুকিয়ে বসে মোবাইল দেখছি, মা কিন্তু জানে না। তুই মোবাইল ধরলে মা যদি কোনোভাবে দেখে আর না হয় যদি নষ্ট হয়ে যায়, আমার মা আমাকে খুবই মারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর মোবাইল লাগবে না, আমি তোর সাথে আর খেলবো না, তোর সাথে আরে 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 আমি এক্ষুনি গিয়ে আমার মাকে বলবো আমাকে মোবাইল কিনে দিতে। যতদিন মোবাইল না কিনে দেবে অতদিন আমি তোর বাড়িতে আর আসবো না, তোর সাথে আর খেলবো না, তোর সাথে আমি কঠিন রাগ করেছি। আমি তাহলে চলে গেলাম, তুই একদম পচা। নূর, আমার মিষ্টি মা, তোমার কি হয়েছে? তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? একটু আগে না মিলিদের বাড়িতে গেলে খেলাধুলা করতে, না খেলে চলে আসছো। ওরে আমার মিষ্টি মেয়ে, কি হয়েছে? এভাবে কেন তাকিয়ে আছো? কি সমস্যা সেটা তো মাকে বলো। মা মা জানো, তুলিদের বড় একটা স্ক্রিন টাচ মোবাইল আছে, ওদের মোবাইলে ও কার্টুন দেখে। আমারও খুবই ইচ্ছে করে মোবাইল দেখতে। আমাকে একটা মোবাইল কিনে দাও না মা, আমিও মোবাইলে কার্টুন দেখবো, আমার খুবই ইচ্ছে করে। নূর, আমার মিষ্টি মা, আমাদের নুন আনতে পান্তা ফুরায়, আমরা তো ঠিক মতো ভাতই খেতে পাই না, তুই আবার মোবাইলের কথা বলছিস? ওই মোবাইল তো বড় লোকেরা চালায়, আমাদের কি এত টাকা আছে যে তোকে মোবাইল কিনে দেব? এখন এমন আবদার করিস না মা, যা, আমি এখন মোবাইল কিনে দিতে পারবো না তোকে। মা মা, তুমি সব সময় আমার সাথে এগুলা বলো যে টাকা নাই টাকা নাই। তুমি কিছু টাকা জমিয়ে আমাকে একটা মোবাইল কিনে দিলে কি হয়? তুমি আমাকে মোবাইল কিনে দিবেই দিবে, আমি কার্টুন দেখবই দেখবো, তুমি আমাকে কিছুই কিনে দিতে চাও না। নূর, কান্না করিস না, তোর বাবা আসুক, তোর বাবাকে বলি তোকে মোবাইল কিনে দিতে। এখন চল খাবার খেতে, অনেক বেলা হয়ে গিয়েছে যে, চল চল। নূর, আমার মিষ্টি মা, এভাবে বসে আছিস কেন? খাবার খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে, দেখ মা তোর পছন্দের খাবারটা রান্না করেছি। না মা না, আমি খাবার খাবো না। তোমাকে সে কখন বলেছি আমাকে মোবাইল কিনে দাও, মোবাইল কিনে দাও, আমার কোনো কথাই শুনছো না তুমি। নূর, তোর মোবাইলের ভূত এখনো মাথা থেকে যায়নি? সে কখন বলেছি তোকে মোবাইল তোকে কিনে দিতে পারবো না পারবো না। কি করে কিনে দেব? তুই কি বুঝতে পারিস না এই সংসারটা কিভাবে চলছে? মোবাইল কিনে দেওয়ার মতো তো আমাদের কাছে টাকা নেই, টাকা থাকলে তো মা তোকে কবেই কিনে দিতাম। এইরকম বায়না করিস না মা, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে তো। তুমি জানো মা, তুলি মিলি রিফাত ওরা না সব সময় মোবাইল দেখে দেখে ভাত খায়, ভাত খাওয়ার সময়ও মোবাইল দেখে কার্টুন দেখে। তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও, আমি ভাত খাওয়ার সময় কার্টুন দেখবো আর ভাত খাবো। নূর, আমি এত কথা শুনবো না, স্কুলে লেখাপড়ায় একদম মন নেই, এখন চাচ্ছি মোবাইল কিনে দিতে। আমি পারবো না, একদম কথা বলবি না, এক্ষুনি খেয়ে নে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে মোবাইল কিনে দিবে না, আমি ভাত খাবো না, আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে, এই বাড়িতে আমি আর থাকবো না। নূর, আরে আমার মিষ্টি মেম, কোথায় যাচ্ছিস? ভাতটা তো খেয়ে নে মা, ভাত না খেয়ে যাস না, ভাতটা খেয়ে যা। ওগো, তোমার মেয়ে সারাদিন আজকে না খেয়ে বসে আছে, কোনো খাবারে খায়নি। বাঘ মামার মেয়ে মিলিকে দেখেছে কার্টুন দেখতে, এখন সেও বায়না করছে ওকে মোবাইল কিনে দিতে।
ও, ওই যে স্ক্রিন টাচ মোবাইলগুলা, ওই মোবাইলে আবার কার্টুনও দেখা যায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি আমার মেয়েটাকে আর বকো না নুরি। আমার কাছে যখন টাকা হবে তখন আমি আমার মেয়েকে সুন্দর দেখে একটা মোবাইল কিনে দেব। তারপর আমার সোনা মেয়েটা কার্টুন দেখবে। তুমি এতগুলা টাকা কোথা থেকে আনবে গো? আমাদের তো সংসারটা চালাতেই অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আর তোমার কাছে তো জমানোও কোনো টাকা নেই। আহ বউ, তুমি এত চিন্তা করো না, নিশ্চয়ই উপরওয়ালা আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিবে। আমার মেয়েটার শখ হয়েছে, আল্লাহ চাইলে সবই হবে। আমার মেয়ের শখের কাছে কি আমাদের সবকিছুই বেশি? তুমি বলো, আমার মেয়ের শখটা আগে, তাই না? নূর, আমার মিষ্টি মা, তুই এখানেই থাক। হ্যাঁ, আমি একটু জঙ্গলের দিকে যাচ্ছি, দেখি কোনো ফল টল পাই কিনা। ঘরে যে খাবারের মতো কিছুই নেই। মা মা, তুমি জঙ্গলে যাবে? তাহলে আমাকে সাথে করে নিয়ে যাও না মা, আমারও জঙ্গলে ঘুরতে অনেক ভালো লাগে। আমিও তোমার সাথে যাব ফল সংগ্রহ করতে। না রে মা, তোকে কি করে নিয়ে যাব? ওই জঙ্গলের মধ্যে অনেক ভয়ানক জীবজন্তু থাকে, ওইখানে তোর যেতে হবে না মা, নিজেই যাচ্ছি। তাড়াতাড়ি করে তোর জন্য কিছু একটা নিয়ে চলে আসবো। আমার লক্ষ্মী মা, তুই বাড়িতেই থাক মা, তাহলে গেলাম। সেই কখন থেকে জঙ্গলের মধ্যে ঘুরছি, কোনো একটা ফল গাছ দেখতে পাচ্ছি না। আজ মনে হয় আমাকে খালি হাতেই যেতে হবে। ওই তো ওই জঙ্গলের দিকে আরেকটু গিয়ে দেখি কোনো ফলমূল পাওয়া যায় কিনা। নুরি শিয়ালিনী, কোথায় যাচ্ছ? আমার গাছটা যে লতা পাতায় ঢেকে গিয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি আমাকে একটু পরিষ্কার করে দাও, আমি যে অনেক খুশি হব। আমি তোমাকে সাহায্য করব। আহারে, সত্যি তো, গাছটা তো একদম লতা পাতায় কিভাবে ঝাপড়ে ধরেছে। তুমি কোনো চিন্তা করো না জাদুর গাছ, আমাকে তোমার কোনো উপকার করতে হবে না, আমি এমনিতেই তোমাকে পরিষ্কার করে দিচ্ছি। আহ, কি যে শান্তি লাগছে গাছের লতা পাতাগুলো তুমি তুলে নেওয়ার পরে। নুরি শিয়ালিনী, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার অনেক উপকার করেছো। এখন তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? আমি তোমাকে সাহায্য করব। জাদুর গাছ, তুমি আমাকে সত্যি সাহায্য করবে? কাউকে সাহায্য করে তার কাছ থেকে উপকার নেওয়া ভালো না, আমি সেটা জানি, কিন্তু আমি যে কি করব আমি জানি না, আমি নিরুপায়। আমাকে একটা মোবাইল দাও না, আমার ছোট মেয়েটা মোবাইলে কার্টুন দেখবে বলে বায়না ধরেছে। তুমি আমাকে একটা মোবাইল দাও, এতেই আমার হবে। আচ্ছা নুরি শিয়ালিনী, এই নাও, আমি জাদু করে আমার এই গাছে অনেক মোবাইল এনে দিয়েছি। তুমি এখান থেকে যত খুশি মোবাইল নিয়ে তোমার মেয়েকে দাও, আমি তোমাকে সব সময় সাহায্য করব। এই জাদুর গাছ থেকে সব অসহায় মানুষরা মোবাইল নিতে পারবে। সত্যি তো, এই গাছে তো দেখছি কত মোবাইল। আমি এক্ষুনি এখান থেকে একটা মোবাইল নিয়ে আমার মেয়েকে দিচ্ছি, আর এই গ্রামের অসহায় মানুষদেরকে তোমার কথা বলছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদুর গাছ। নূর, আরে ওই নূর, আমার মিষ্টি মা, কোথায় গেলি? এই দেখ মা, তোর জন্য মোবাইল নিয়ে এসেছি। কত সুন্দর একটা মোবাইল, এই মোবাইল দিয়ে তুই এখন থেকে কার্টুন দেখতে পারবি। আরে আরে ওমা, সত্যি তো একটা মোবাইল দেখছি, কত সুন্দর একটা মোবাইল। এই মোবাইল দিয়ে এখন আমি কার্টুন দেখব। দাও দাও, আমাকে দাও মা মোবাইলটা, আমার খুবই পছন্দ হয়েছে। এই মোবাইল তুমি কোথায় পেলে আমার লক্ষ্মী মা, আমার মিষ্টি মা? এই মোবাইলটা আমাকে একটি জাদুর গাছ দিয়েছে, ওই গাছটাকে আমি সাহায্য করেছিলাম, আর ওই গাছ আমাকে এই জাদুর মোবাইলটা দিয়েছে। গ্রামের সমস্ত অসহায়েরা এই গাছ থেকে মোবাইল আনতে পারবে। মা মা, কি বলছো তুমি? ভালোই হয়েছে, এখন থেকে আমি কার্টুন দেখবো। এরপর থেকে নূর প্রতিদিন মোবাইল দেখতে থাকে। মোবাইলে কার্টুন দেখতে দেখতে সে একসময় অসুস্থ হয়ে পড়ে।
আহ আমার মাথা ব্যথা করছে, আমার চোখও ব্যথা করছে, আমার খুব খারাপ লাগছে। মা, ও মা, তাড়াতাড়ি এদিকে আসো মা, আমার অনেক মাথা ব্যথা করছে, আমার চোখে ব্যথা করছে, আমার মোবাইল দেখতে ভালো লাগছে না, আমি আর কার্টুন দেখবো না মা। নূর, এসব তুই কি বলছিস মা? তাহলে কি জাদুর মোবাইলের জন্য এসব হলো? আমার মেয়েটা এভাবে অসুস্থ হয়ে গেল কি করে? চল এখনই জাদুর মোবাইলের কাছে যাই, গিয়ে বলি কি সমস্যা। মা, মা, আমাকে তুমি সুস্থ করে দাও, আমার যে আর ভালো লাগছে না, আমার যে খুবই কষ্ট হচ্ছে মা, আমাকে তাড়াতাড়ি জাদুর মোবাইলের কাছে নিয়ে যাও। জাদুর মোবাইল গাছ, জাদুর মোবাইল গাছ, আমার মেয়ে মোবাইল দেখতে দেখতে অনেক অসুস্থ হয়ে গিয়েছে, ওর মাথা ব্যথা করছে, চোখ ব্যথা করছে, এটা কেন হলো? ও কি করে ঠিক হবে জাদুর মোবাইল গাছ? নূর, তুমি সারাদিন মোবাইলে কার্টুন দেখো, এত মোবাইল দেখলে তো তুমি অবশ্যই অসুস্থ হবে। তোমার উচিত তোমার বন্ধুদের সাথে বেশি বেশি খেলতে যাওয়া, মোবাইল অল্প দেখা, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। এখন থেকে বন্ধুদের সাথেই বাইরে গিয়ে বেশি বেশি খেলবে, বাইরের হাওয়া বাতাস নড়াচড়া করলে শরীর অর্ধেক সুস্থ হয়ে যায়। ঘরে বসে বসে মোবাইলের আলো চোখের অনেক ক্ষতি করে। আচ্ছা ঠিক আছে জাদুর গাছ, আমি এখন থেকে আর মোবাইল দেখবো না, আর যদিও কখনো দেখি অল্প অল্প দেখবো। এখন থেকে আমি আমার বন্ধু মিলি, তুলি, ফারুক সবার সাথে মাঠে মিলেমিশে খেলা করব। আমি তোমার সব কথা মেনে চলবো। আমি এখন থেকে অনেক ভালো একটা মেয়ে হয়ে যাব। ঠিক আছে জাদুর গাছ, ঠিক আছে মা, আমি তোমাকে কথা দিলাম। এই তো লক্ষ্মী মেয়ে, দেখলে নুরি, তোমার মেয়ে নূর তো অনেক ভালো ভদ্র মেয়ে, তোমার আর আমার কথা শুনেছে, সামনে থেকে সবসময় শুনবে। এরপর থেকে নূর তার বন্ধুদের সাথে মাঠে খেলাধুলা করে এবং মোবাইল অনেক কম দেখে, তার মায়ের কথা শুনে, তার মায়ের কাজে সাহায্য করে। সে তারপর থেকে অনেক ভালো একটা মেয়ে হয়ে যায় এবং সুস্থ হয়ে যায়।